ঢাকাকেও ছাড় দিল না সিলেট। ব্যাটে বলে ঝড় তুললেন ওমরজাই, দলে যুক্ত হয়ে বাজিমাত করলেন তিনি। এদিকে প্রথম দুই ম্যাচের মতো আজও দুর্দান্ত করেছেন ইমন। এই বয়সেও ঝলক দেখিয়ে যাচ্ছেন মোহাম্মদ আমির। সিলেটের বাজিমাতে ঢাকার হার নিয়ে থাকছে প্রতিবেদন। শুরুতে খারাপ কেটেছে সিলেটের, তবে ওমরজাইয়ের ঝাড়ে সেই টার্গেট গিরে দাঁড়ায় 174 রানে। আর তার জবাবে শুরু থেকেই ধুঁকতে থাকে ঢাকা ক্যাপিটালস। 17 বল খেলে মাত্র 9 রান করেন সাইফ, 13টি দেন ডট বল। 5 বলে 1 করেন আকবর আলী, 15 বলে 21 করেন উসমান খান। ক্যাপ্টেন মিথুন গোল্ডেন ডাকে ফিরলে নাসিরও করতে পারেননি 5 রানের বেশি। সাব্বির কিছুটা চেষ্টা করলেও ফেরেন 23 রানে। শেষ দিকে শামীমদের চেষ্টায় ব্যবধান কমালেও হেরেছে ঢাকা। এর আগে টস হেরে ব্যাট করতে নামা সিলেটের চতুর্থ উইকেট পতনের পর 14তম ওভারে ব্যাট করতে নামেন ওমরজাই। শুরুতেই কিছুটা সময় নেন পেস বোলিং এই অলরাউন্ডার। 18 ওভার পর্যন্ত নামের পাশে ছিল 14 বলে 17 রান। 19তম ওভারে সালমান মির্জার বলে ঝড় বইয়ে দেন ওমরজাই। পরপর 4 বলে 2-4-এর সঙ্গে মারেন দুটি বিশাল ছক্কা। সেই ওভার থেকে আসে 22 রান। পরের শেষ ওভারে তাসকিন আহমেদের প্রথম বলে ছক্কা ও শেষ বলে বাউন্ডারি মেরে 50 পূরণ করেন ওমরজাই। বিপিএলের 21 ম্যাচের ক্যারিয়ারে এটি ওমরজাইয়ের প্রথম 50, আর সব মিলিয়ে টি-20 ক্যারিয়ারের তৃতীয়। অথচ বুধবার সন্ধ্যা পর্যন্ত দলের সঙ্গে ছিলেন না তিনি। রাতে দলের সঙ্গে যোগ দেওয়ার পরদিন দুপুরেই তার ব্যাট থেকে এলো আগুনের ইনিংস। ওমরজাইয়ের ঝড়ে শেষ 5 ওভারে 74 রান পায় সিলেট, যার সৌজন্যে তাদের সামনে এখন লড়াই করার পুঁজি আছে। এছাড়া 2-4 ও 2 ছক্কায় 32 বলে 44 রান করেন ইমন, আর 29 রান করতে 34 বল খেলে ফেলেন সাইম আইয়ুব, যা যথেষ্ট ছিল জয়ের জন্য।